সেই জন্য আমরা সেই পাক হানাদার বাহিনীকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি তাদের এই কার্যক্রমকে। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা সেদিন দেশপ্রেমের এক কাব্য মহাকাব্য রচনা করে বীরত্ব গাথা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং যারা শহীদ হয়েছিল। শ্রদ্ধা জানাচ্ছি সম্ভ্রমহারা মা বোনদের প্রতি, কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমাদের এই 24-এর ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা যারা সেই দেশ গড়ার দায়িত্ব নিয়েছি, তাদের মধ্যে যদি সেই দেশপ্রেম জাগ্রত না হয়, লক্ষ্য নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে অন্য একটি দেশের বৈষম্য থেকে, নির্যাতন থেকে কিভাবে দূর করে আমাদের একটি নতুন দেশ দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। আমরা যদি সেই দেশপ্রেমে নিজেদেরকে জাগ্রত করতে না পারি, আমাদের জাতীয় অনুষ্ঠানগুলোতে আমাদের আন্তরিকতা প্রকাশ করতে না পারি, মনে করি তাহলে তাদের প্রতি যথাযথভাবে সম্মান দেখানো হয় না। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম, যেটি আমরা সকালবেলা তোপধ্বনির মাধ্যমে আমরা শুরু করব, এরপরে ফুল দেয়া, আমাদের জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে সবকিছুতে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। নতুন ভাবে নতুন জাতীয় পতাকা গুলো উত্তোলন করবেন সেদিন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে উদযাপন করতে চাই। এই দিবসের গুরুত্বকে উপলব্ধি করে এবং আমাদের আগামী প্রজন্মকে বোঝাতে হবে যে এই দেশ স্বাধীন এমনি হয়নি, এমনি আসেনি। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে এই দেশের স্বাধীনতা এসেছে। যে সেই বীর মুক্তিযোদ্ধাদের যে কমিটমেন্ট ছিল দেশের প্রতি, দেশকে সেই উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা যে ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমার খুব খারাপ লাগে কেন জাতীয় পতাকা উত্তোলনের জন্য কমিটি গঠন করা লাগবে, কেন আমার এইটুকু নৈতিকতা থাকবে না, কেন আজকে খাবার দিবে সেই বিশেষ দিনে সেটি কেন আমাকে টিম দিয়ে পাঠাতে হবে, এটি কেন করতে হবে, কেন আমার মধ্যে সেই নৈতিকতার মানদণ্ডে আমি কেন উত্তীর্ণ হব না, যে এটি আমার দায়িত্ব, আমার কর্তব্য, এটি আমাকে করতে হবে, এই মানদণ্ডে করতে হবে। শুধু যোগ্যতা থাকলে হবে না, আমাদের দক্ষতা